আজ পটলের একটা রেসিপি বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছি। আপনারা চাইলে এটা ভগবানের উদ্দেশ্য উদযাপন করতে পারেন। তাই জন্য প্রথমেই পটল দেখতে পাচ্ছেন যে পটলগুলোকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। যেমন করে আমরা ছাড়াই, এগুলো নতুন নতুন কিনা আলু পটল সব খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি পটলগুলো অর্ধেক অর্ধেক করে সবকটা কেটে নিয়েছি। চাইলে আপনারা গোটাও রাখতে পারেন। ভালো করে কেটে নিয়ে প্রথমে আমি কী ভেবেছিলাম বলুন তো, যে গোটাই করব। তবে ভাবলাম না, কেটেই দিই, অর্ধেক অর্ধেক করে। তবে পরের দিকে আমি কিন্তু কেটে নিয়েছিলাম। প্রথমে আমি এরকম মাঝখান দিয়ে চিড়ে চিড়ে রেখেছিলাম। এরপরে আমি পটলগুলো বা আলুগুলোকে অমনি করে কেটে নেব, সরু সরু করে, যেমন আমরা মাছে লম্বা লম্বা আলু দিই ওরকম করে। একটু পাতলা করেও কাটবেন, মাছের মতন হয়তো মোটা মোটা না। যাই হোক, এভাবে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে মুছে নেব। নিয়ে তারপর রান্না করব। আর পটল কি বলুন তো, এখন এই সময় এত পটল ঝিঙে কত রেসিপি আপনি কত রকমভাবে বানাবেন। ওই এক পটলের ঝোল খেতে খেতে ভালো লাগে না। তাই আজকে বানালাম যে পনির দিয়েই পটল বানাই। তাহলে কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে বা এমনি ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আমি যেটা বানাচ্ছি আবার ভাত দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে, রুটি পরোটা দিয়ে তো ভালোই লাগবে। এইভাবে সব আলু পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি পটল আর আলুগুলোকে ফ্রাই করে নেব ভালো করে। আলু পটল দুটোকেই ভালো করে ফ্রাই করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যখনই পটল রান্না করবেন না, পটল কিন্তু সবসময় ভালো তেলে একটু ভেজে নেবেন। তেলটা পরে তুলে রাখবেন, কিন্তু পটলটা ভেজে নেবেন। কাঁচা পটল খেতে ভালো লাগে না, অল্প ভাজা পটল। এরপরে কী করবেন, একটা মশলা বানিয়ে নেবেন। তার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়ে একটা মশলা বানিয়ে দেবেন। তারপরে এর ভিতরে আপনারা চাইলে হয়তো শিলে বাটতে পারতেন, বা শুকনো লঙ্কাও বাটা যায়, কিন্তু আমি এটা দিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিলাম। বেটে এর জন্য যে পেস্টটা তৈরি করে রাখলাম। এরপরে আমি কী করবো, পটল আলু তুলে রেখে দেবো। আলুটার পটলটা ভালো করে ভেজে তুলে রেখে দেবো। রেখে এর ভেতরে জিরে ফোড়ন দিয়ে, আর তারপরে যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। আর এখন বলে রাখি যে আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি যদি আপনারা পছন্দ করে থাকেন তো অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি রেসিপিটা চান তো নিজের কাছে শেয়ার করে রেখে দিতে পারেন, বা কাউকে নিজেরা না বানালেও অন্য যদি বন্ধুদের শেয়ার করেন তো খুব ভালো লাগবে। আর একটা লাইক করে দেবেন। আমি কিন্তু খুব ঘরোয়া সিম্পল, আমার রান্নার জায়গা দেখলেই বুঝতে পারেন আমার কোনো তাকঝাক নেই। আমি নিজে যেটা ঘরে বানাই আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করি। এভাবে মশলার সাথে একেবারে কষিয়ে দিয়ে ভালো করে নুন, হলুদ, এর ভেতরে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়েছি, সব দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে পনির আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। আমি 150 গ্রাম পনির গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার পনিরটা দিয়ে একটু ভেজে তেলের মধ্যে নাড়াচাড়া করে দুধ দিয়ে, জল দেবো না, দুধ দিয়ে ফুটতে দেবো। এই দুধটা দিলে না, দুধটাই দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। যে কোনো পনিরের রেসিপি তৈরি করলে জলের বদলে যদি দুধটা দেন না, তাহলে দুধ দিলে কি হয়, খুব ভালো টেস্ট আসে। এই জন্য পনিরের রেসিপিটা দুধ দিতে হয়। এবারে নুন দিয়ে, মিষ্টি দিয়ে, এমনি একটু পনির দিয়েছি বলে একটু মিষ্টি মিষ্টি হবে, নুনটা একটু দেখে দেবেন। একটু মিষ্টি, যদি আপনারা বেশি মিষ্টি খান, পনিরের তরকারিতে অনেকে একটু বেশি মিষ্টি খায়, তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন, ব্যাস। আর কিচ্ছু নেই। আর এরপর ওপর দিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবেন, হয়ে যাবে। একদম নিরামিষ পদ্ধতিতে সুন্দর একটা খাবার, যে কোনো অকেশন বাড়িতে বা কোনো পুজো বাড়িতে এটা করে সবাইকে খাওয়াতে পারেন। আমি বলছি আপনাদের সবাই তারিফই করবে, কেউ বলবে না যে বাজে হয়েছে বা এটা কী রান্না করেছে, বা বলবে না যে পনিরটা নষ্ট করেছে। খুব ভালো লাগবে খেতে। তাই চলুন এইভাবে একবার বানিয়ে ফেলুন। আর এতক্ষণ আমার রেসিপিটা বা আমার সাথে থাকার জন্য, আমাকে সহ্য করার জন্য অবশ্য করেই আপনাদের ধন্যবাদ। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবেন আমার নতুন 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 রেসিপি দেখার জন্য। তাহলে আজকে আসছি।
টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আসবো।